দর্শক এই মুহূর্তে আছে লোহাগাড়া উপজেলার এই যে রাজকাটা এলাকার মধ্যে অনারা জানা রাখি গত হালিও কিন্তু মধ্যরাতের মধ্যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে এবং যে দুর্ঘটনার মধ্যে এই রোডের মধ্যে দুজন কিন্তু মোটরসাইকেল আরোহী প্রাণ হারাইয়ে। তবে আরা যে মোটরসাইকেল আরোহী প্রাণ হারাইয়ে তবে আরা 2000 হাইওয়ে থানা পুলিশের সাথে হতা হয়ে জিএন জারি করছে। তবে তারা লাই কি গাড়ির সাথে এই দুর্ঘটনা ঘটছে এটারা কিন্তু এখনো পর্যন্ত ন জানে। তবে যারা নিহত হয়েছে এই নিহত ব্যক্তি সকলের উদ্ধার করিয়ে এনে 2000 হাইওয়ে থানা পুলিশে ইতার পরিবারের কাছে হস্তান্তর করিয়ে। তবে দর্শক ওনারা জানা রাখি শুধু গত হালি এড়াতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে এরকম নয়, এটা কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ মারা যার আহতর এবং বেশ কয়েকদিন আগে টানা 3 দিন কিন্তু সড়ক দুর্ঘটনায় প্রায় 8-10 জন মানুষ কিন্তু এটা আহত হয়ে এবং আদিও আরা খবর পাই যে এই আহতের মধ্যে একজন কিন্তু চট্টগ্রাম মেডিকেলের মধ্যে চিকিৎসাধীন অবস্থার মধ্যে মৃত্যুবরণ করছে। তবে এটা যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এগুলো গত হালিও কিন্তু এটা মানববন্ধন করছে চলানোর দাবিতে, কিন্তু কোনো ধরনের সরকারের কিন্তু এই সড়ক লই এনে কোনো পদক্ষেপ কিন্তু আর এখনো পর্যন্ত ন দেখি। তখন এই যে সড়ক আন্দোলনের যারা নেতা আছে আর একটু তার সাথে হতা হইম ইতারা তুন জানিম ইতারার মতামত গান দর্শক অনারা শোনাইম। আসলে চিটাং কক্সবাজার এই মহাসড়ক ইবা নামে মাত্র মহাসড়ক, ইবা মহাসড়ক হইলেও এবার 2 লেনের সরু আঁকা বাঁকা সড়ক। এবার প্রতিনিয়ত দুর্ঘটনা লাগে আছে আর দীর্ঘদিন হইতে এই সড়ক সাইড লাইন বা চলেনের লাই রূপান্তর করার সরকার আছে দাবি জানাইলো এখনো পর্যন্ত আর এখনো সুনির্দিষ্ট বাস্তবায়ন কোনো পরিকল্পনা ন দেখি। এরা খুবই হতাশ। এটা যে এই দুর্ঘটনার কারণে শুধু যে চট্টগ্রামের মানুষ মারা যায় তা নয়, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এটা মারা যার। এটা যেহেতু এই রাস্তাও কক্সবাজার পর্যটক এলাকা, পাশাপাশি বান্দরবান পর্যটক এলাকা, এটা এবার অন্যতম রাস্তা। এই রাস্তা দেশ বিদেশের যে পর্যটক এটা বেগুন দুর্ঘটনার সম্মুখীন হয়। তো এই রাস্তা এবার সাইডে চলেন নগরলে দুর্ঘটনা হনকমে বন্ধ হইতে নয়। সরকার তুমি সাইডে রাস্তা বেশি অ্যাক্সিডেন্ট আর বলা পারে হালিয়া রাতে 1টা বাজে অ্যাক্সিডেন্ট হয়ে যায় পুরো নারা গুম যায় না মানুষ জায়গাত মারা গিয়ে দেয় মানে গাড়ি এলারও ধরি না পারে কোনো গাড়ি লম্বরও নাই হারা ধরিব ইতার গাড়ি থেকে এগোয়। এই সড়কের মধ্যে যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে অনরা যে এই যে প্রতিনিয়ত যাতায়াত করতে লাগবেন এই সড়ক দিয়ে এখন অনরা কি সংখ্যা প্রকাশ করতে এবং সরকার আছে অনরার দাবি গান কি? আরা লোহাগাড়া বাসী তথা দক্ষিণ চট্টগ্রামের জনগণ কোনো অভিভাবক নেই আর তোর কোনো সরকার নেই। যদি আদতে সরকার থাকতো তাহলে আর রাস্তা হওয়া ফলে অবশ্যই করতো আর জীবনের দক্ষিণ চট্টগ্রামের মানুষের জীবনের কোনো মূল্য নেই আর তখন সরকার নেই আর তোর কোনো মা বাপ নেই। দক্ষিণ চট্টগ্রামের মানুষের তো যদি দাবি আদায় করতে মনে হয় রাস্তার নামে এরা করা পড়িব কোনো উপদেষ্টার হাতে কোনো ব্যক্তির হাতে এর দাবি করি মানববন্ধন করি না যায় তো নয়, কারণ আর জীবনের মূল্য এটার হাতে নাই। এই যে বন বিভাগে দিয়ান অভিযোগ দিয়ে বলি আরো 19 জিয়ানাল্লাই রাস্তা বন্ধ আছে, বন বিভাগের হাতে বনের পশু পাখির মূল্য যে দূর তার জীবনের মূল্য যে দূর আর মানুষের জীবনের মূল্য দূর নয় বলেই আজ আর রোড নয়। আজ এই তারা এই রাস্তা ইন্দিন করি একদি করিবর জিয়ানি তারা আবেদন দিয়ে জিয়ানি তারা আর রাস্তার জীবে হাজ বন্ধ রেখে ইতারার গেয়ার কারণে মামলার কারণে পরিবেশন ইতারার আর জীবনের মূল্য নেই দেয় আমি তারা বন্ধ রাখতে গিয়ে এবং আর জীবনের মূল্য তো ওরা পশু পাখির মূল্য বাই দেয় আর রোড ইবে নর এবং ইন উপদেষ্টা এই যে মানববন্ধন ইন হন সামর্থ্য নয় আর দাবি আদায় করতে মনে হলে দক্ষিণ চট্টগ্রামের টোটালি রাস্তা বন্ধ থাকিব, টোটালি যাতায়াত বন্ধ থাকিব আর প্রয়োজনে অন্য কাম দেশ বানাই দেও আর মতো আরা চলি আর মতো আরা গিয়ে করি আর তার তোয়াইরে দাবি আদায় করিবার কোনো সুযোগই নেই এবং ইতারা আর জীবনের বিনিময়ে তারা আর দিত না, জীবনের বিনিময়ে যদি দিত বউ তাকে দিত। সুতরাং এই মানববন্ধন এগিয়ে এগিয়ে নাই একদম ফাও মনে করি এই রেজাল্ট নয়। যদি দক্ষিণ চট্টগ্রাম ভালো কিছু আশা করে তাহলে আরো আগা পড়িব, রোড ব্লক করা পড়িব, যা গরম তা করা পড়িব, সড়কত উত্তন্ন বরণ পারা আন্দোলন করে জীবন অনেক ভালো ঘটনা ঘটে। আমরা এলাকাবাসী হিসাবে আমরা কি দাবি করতে আর সরকারের কাছে একখানেই দাবি রোডটা তাড়াতাড়ি যায় তো চলানো পাশাপাশি
এই চলান যদি নগরে তাহলে এটা মৃত্যুর মিছিল নথামিব এই মৃত্যুর মিছিল থামিব শুধু একখানে হাজ করা পড়ব এগুলো রোডটা চলান করে পড়ব নতে ইন্ডিয়া করি আর পুরো বাংলাদেশের মানুষ ইন্দি যার কক্সবাজার এবং বান্দরবনের পর্যটন এরিয়া চট্টগ্রাম বিভাগ কেনাল দিয়ে এখন পর্যটন পূর্ণ এখন এলাকা এই এলাকান যাতে নিরাপদ হয় এটা বলে তাড়াতাড়ি কারণ রোডটা চলান করা পড়বে সরকারের আকুল আবেদন তাড়াতাড়ি এই রোডটা যাতে চলান করা হয়। আর এতক্ষণ পর্যন্ত যারা এই যে পথচারী আছে তারা হতা হয়ে বিভিন্ন স্থানীয় মানুষের জিয়ান হতা হয়ে তারা কিন্তু আসলে অনেক বেশি খুবই ফাড়ি হয়ে গিয়ে হারনলদের দীর্ঘ সময় ধরে এনে প্রতিনিয়ত মানুষ কিন্তু আরে মৃত্যুবরণ করে কিন্তু এখনো পর্যন্ত ইনোর কোনো সমাধান নয় মানুষজন মৃত্যুবরণ করে তারা পরিবারের স্বজন হারা হাউজার গই এবং অনেকে মা বাপ হারাউজার গই অনেকে ফুয়া হারাউজার গই কিন্তু ইনোর কোনো সমাধান কিন্তু নয়। তবে এলাকাবাসী দাবি করে যদি এগিনোর হন শুরু হয় যদি সমসাময়িক মধ্যে যদি নয় তাহলে তারা কিন্তু দক্ষিণ চট্টগ্রামের মধ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলিব এবং এই রাস্তা দিয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করতে দিতে নয় বলে আর জানাইয়ে। দেশপ্রিয় বড়ুয়া, সি প্লাস টিভি, লোহাগড়া।